আসসালামু আলাইকুম। ইউটিউবের বিকল্প কি বিলিবিলি হতে পারবে? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমরা ঢুকলেই এই বিষয়টা এত পরিমাণে ট্রেন্ডিংয়ে পাচ্ছি যে আগামী কয়েক বছরের মধ্যে নাকি ইউটিউবের মার্কেট অনেকটাই কমে আসবে শুধুমাত্র বিলিবিলির কারণে। আসলে এটা সত্যি কি না এবং আমরা বাস্তব তথ্যের আলোকে আমরা এই বিষয়টা অনুসন্ধান করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আদৌ কি এটা সম্ভব কি না। তো সর্বপ্রথমে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে হলে আমি 2006 সালের দিকে যেতে হবে। তো যখন গুগল অপেরা মিনি এবং ইয়াহুয়ের রাজত্ব, মানে অপেরা মিনির রাজত্ব তখনও শুরু হয় নাই, কিন্তু ইয়াহুয়ের রাজত্ব কিন্তু তখন ব্যাপক আকারে, বর্তমানে গুগল ক্রোম থেকেও কিন্তু তখন মানুষের মুখে মুখে ছিল যে উইকিপিডিয়া, এবং আমি যেটার কথা বললাম সেটা ইয়াহু। তো সেই জায়গায় আজকে তারা কীভাবে মার্কেট থেকে হারিয়ে গেল এবং এই হারিয়ে যাওয়া একটা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি ছিল এবং তারা মার্কেট থেকে একটা সময় গিয়ে তারা হারিয়ে গিয়েছে। আবার আরেকটা যদি উদাহরণ দিই যে নোকিয়া একটা সময় মোবাইল ফোনের জগতে ওকে টেক্কা দেওয়ার মতো কোনো ব্র্যান্ড ছিল না, কিন্তু আজকে দেখেন বর্তমানে নোকিয়ার কোনো ব্র্যান্ড ভ্যালু কোনো কিছুই নাই। নোকিয়াকে নাকি আরেকটা কোম্পানি কিনে নিছে বর্তমান আজকের তথ্যের আলোকে যেটা জানা গেল। তো সেই জায়গায় ইউটিউব কি আগামী 5 থেকে 6 বছরের ভিতরে অনেকটাই ইউটিউবের মার্কেট কি কমে আসতে পারে? ইয়াহু কিন্তু এখনও বন্ধ হয় নাই, নোকিয়া কিন্তু এখনও বন্ধ হয় নাই। হ্যাঁ, মার্কেটটা কমে আসতে পারে কিনা এই বিষয়টা আমি বিশ্লেষণ করব। আমি যদি বর্তমান ইউটিউবের দিকে দেখাই এবং ইউটিউবের কন্টেন্টের দিকে যদি আমি ফোকাস দিই এবং কন্টেন্ট ক্রিয়েটরের যদি ফোকাস দিই, তাহলে আপনাদেরকে অবশ্যই একটা কথা বলতে হবে যে ইউটিউবে যারা ভিডিও বানায় অথবা কন্টেন্ট বানায় তাদের মধ্যে বেশিরভাগ ক্রিয়েটর বর্তমানে ইউটিউবের অনেক পলিসির কারণে এত পরিমাণে যে তারা মানসিক যে একটা অশান্তির ভিতরে থাকে, যেটার কারণে তারা সঠিকভাবে ভিডিও প্রডিউস করতে পারে না। এবং আরেকটা বিষয়, যদি এই বিষয়টাকে বিলিবিলি কাজে লাগাতে চায় যে যারা ভিডিও, যেহেতু এই মুহূর্তে ইউটিউবে অত্যন্ত কঠিন এবং বিলিবিলি যেহেতু শুরুর পর্যায়ে, তাদের সমস্ত ক্রাইটেরিয়া এবং তাদের যে পলিসি হয়তো অনেকটাই সহজ হবে বর্তমানে। তো সেই জায়গায় ইউটিউব কিন্তু যদি ইউটিউব সুযোগ দেয় বিলিবিলিকে, তাহলে কিন্তু ইউটিউবের মার্কেট অনেকটাই কিন্তু কমে যেতে পারে। এখন যদি ইউটিউব যদি ক্রিয়েটর ফ্রেন্ডলি হয় তাহলে কিন্তু এটা হবে না। ইউটিউবের কাছে রয়েছে বিশাল বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি এবং বিলিয়ন ডলারের পিপল, প্রায় 500 মিলিয়ন বর্তমানে ইউটিউবের সর্বোচ্চ সাবস্ক্রাইবার, যেটা হিউজ পরিমাণে। তো আপনারা নিশ্চয়ই মিস্টার বিস্টের নাম তো চেনেন, তো আপনারা অবশ্যই জানেন যে একটা প্ল্যাটফর্মকে একদিন আর 2 দিনে মনে করেন যে একটা প্ল্যাটফর্ম নিঃশেষ হয়ে যায় না, এটা বছরের পর বছর সময় এবং অপেক্ষা নিয়ে কিন্তু এটা একটা সময় ডাউন হয়ে যায়, কিন্তু বন্ধ হয় না। আমরা যদি শেয়ারিটির কথা বলি, একটা সময় শেয়ারিট দেখেন কি আপনারা প্রায় বিলিয়ন ডলারের উপরে, মানে বিলিয়নের উপরে ডাউনলোড রয়েছে, কিন্তু আজ শেয়ারিটের আপনার অবস্থান দেখেন, শেয়ারিট কিন্তু মার্কেটে এখন আর কেউ ইউজ করে না, কারণ তাদের মার্কেটিং ভুল পলিসির কারণে। তো ইউটিউবের বর্তমানে কন্টেন্ট দর্শক রয়েছে ইউটিউবে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থা খুবই খারাপ। আমি আজ একটা ভিডিও তৈরি করতেছি, আমি নিজেও প্রচুর পরিমাণে ডিপ্রেশনে থাকি, প্রচুর পরিমাণে যে কখন আমার ভিডিওতে স্ট্রাইক আসবে। প্রায় 6 থেকে 8 মাস আগের ভিডিওতে কিন্তু স্ট্রাইক দিয়ে দিচ্ছে এবং চ্যানেল হুটহাট করে রিমুভ করে দিচ্ছে, বলা যায় না। তো এইটার কারণে ইউটিউবের উপরে অনেক ক্রিয়েটর, বেশিরভাগ ক্রিয়েটর বর্তমানে ক্ষিপ্ত রয়েছে। তো এই সুযোগ যদি বিলবিল কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু বিলবিল মার্কেটে ইউটিউবের মতো বর্তমানে যেভাবে আলোচনা চলতেছে সেইভাবে কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর হয়তোবা যদি তারা তাদের পার্টনার প্রোগ্রাম দিয়ে যদি মানুষকে আকৃষ্ট করতে পারে, তাহলে হয়তোবা যেতে পারে। তবে আমি আপনাদেরকে রেকমেন্ডেড করবো, যেহেতু বিলবিল নতুন মার্কেট এখন পর্যন্ত বাংলাদেশে চালু হয় নাই, তো যখন আসবে তখন আপনারা এটা থেকে কাজ শুরু করতে পারেন, ইউটিউবের পাশাপাশি রাখতে পারেন। তবে এখন এই বিলবিলে শিফট হয় এটা কখনোই একটা সঠিক সিদ্ধান্ত হবে না। আর আমি আপনাকে যে ধরনের উদাহরণ দিলাম, এটাও কিন্তু আগে অলরেডি অনেকবার ঘটেছে এবং এখনও কিন্তু ঘটতে পারে। অতএব ইউটিউব শেষ হবে না, এটা ভুল কথা। যারা বলবে যে ইউটিউব শেষ হয়ে যাবে, ইউটিউব শেষ হবে না, ইউটিউব থাকবে, ইউটিউবের জায়গায় থাকবে, কিন্তু ইউটিউবের পলিসিটা সহজ করতে হবে। ইউটিউব মানুষের জন্য সহজ করে দিতে হবে। কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে বর্তমানে যে একটা মানসিক প্রেশার, এই মানসিক প্রেশার থেকে ইউটিউবকে মুক্ত করতে হবে। তাহলে ইউটিউব আগামীতে যত প্ল্যাটফর্ম আসুক না কেন, ইউটিউবকে সহজে টেক্কা দেওয়ার মতো কোনো প্ল্যাটফর্ম, বিলবিল কি এর থেকে বড় বা ভাইরাল কোনো প্ল্যাটফর্ম আসলেও কিন্তু এটা আসলে সহজে নিঃশেষ হবে না। আই হোপ বুঝতে পারছেন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।